চাবুক পড়ছে আজও, শুনতে পাচ্ছি আর্তনাদ। মিসিসিপির আঙুর বাগানে, জর্জিয়ার লাল পাহাড়ে রক্তের দাগ মুছে যায়নি এখন। ছড়ে গেছে অগণিত শিশু, নারী, বৃদ্ধের প্রাণ। গৃহযুদ্ধ শেষ হয়নি। আজও এক টুকরো রুটির জন্য শত সহস্র মানুষ করছে হাহাকার। নতুন করে রচিত হলো সংবিধান 1865 সালের বিক্ষুব্ধ মাসে। বিলুপ্ত হলো কৃতদাস প্রথা। জয় হলো মানবতার। কতটা সত্য ছিল সেই কথা। অপেক্ষায় ছিল সমগ্র পৃথিবী এই দিনটির জন্য। তবে আজও কেন রয়ে গেছে সাম্প্রদায়িকতার বিষ আনাচে কানাচে? দাস প্রথার দগদগে ঘা মাঝে মাঝে উস্কে দেয় দুর্গন্ধ ভরা জীবন। অ্যালাবামা, লুইজিয়ানা, টেনেসির বাতাসে এখনো কেন জ্বলে ওঠে আগুন? এখনো ভারমন্ট, অরিগনে কেন চাবুক চলে সপাং সপাং কালো মানুষের পিঠে? হাতুড়ি চালায় কয়েদি, তাপদাহে তৃষ্ণায় বুক ফেটে গেলেও লাঙল চষে ভুট্টার খেতে অবিরাম রক্ত আর ঘামে। এই নিগৃহীত মানুষগুলোর অবিসংবাদী নেতা মার্টিন লুথার কিং ভেবেছিলেন হয়তো একদিন কৃষ্ণাঙ্গ বালক বালিকারা শ্বেতাঙ্গ বালক বালিকাদের হাতে হাত মেলাবে ভাই বোনের মতো। স্বপ্ন দেখেছিলেন তিনি একদিন প্রতিটি উপত্যকা উন্মুক্ত হবে। প্রতিটি অহংকারী মানুষ নিজেদের অহংকারকে দূরে ঠেলে ঈশ্বরের মহাত্মাকে করবে উন্মোচিত। ঈশ্বর সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। সুমহান সৃষ্টির বিশ্বাসকে বুকে নিয়ে আকাশ সমান স্বপ্নের সাথে হেঁটেছিলেন তিনি। হেঁটেছিলেন অবিরাম মানুষের সাথে। তবু আজও কেন চাবুক চলে? চলে চাবুক কালো মানুষের পিঠে। চেয়ে থাকে আকাশ অবাক বিস্ময়ে।